Hello everyone, how are you all? I hope you are all well. I am with you, Sadiq Rahman. Today I have appeared with a new grammar class. This subject is complex to simple. তো বন্ধুরা আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরেকটি গ্রামারের ভিডিও নিয়ে। এটি হচ্ছে কমপ্লেক্স টু সিম্পলের যে 6 নাম্বার রুল রয়েছে সেই 6 নাম্বার রুলটি। আমি কিন্তু আবার পূর্বের ভিডিওতে কিন্তু যে 5 নাম্বার রুলটি দেখিয়েছিলাম সেটা কিন্তু খুবই সোজা। আপনারা যদি না দেখে থাকেন কেউ তাহলে কিন্তু অবশ্যই সেই রুলটি দেখে আসবেন। আমি আশা করি যে তোমাদের এই পূর্বের যে 5 নাম্বার রুলটি রয়েছে সেই রুলটিতে তোমাদের আর কোনো সমস্যা নেই। আশা করি বন্ধুরা যে এই 6 নাম্বার যে রুলটি রয়েছে এই রুলটি কিন্তু পূর্বের যে রুলগুলো করেছিলাম আমি 5টি রুল সেই রুলটা থেকে কিন্তু একটু আলাদা এবং ব্যতিক্রম। তাই আমি আশা করি যে আমি যখন এই রুলটি বুঝাবো তাহলে তোমরা অবশ্যই খাতাগুলো নিয়ে বসে যাবে এবং মনোযোগ দিয়ে কিন্তু আমার এই কথাগুলো শুনবে। তাহলে কিন্তু তোমরা এই রুলটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। যদি তোমরা মনোযোগী না দাও তাহলে কিন্তু কোনো কিছুই তোমরা কিন্তু আয়ত্ত করতে পারবে না। তাহলে চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। দেখো বন্ধুরা, আমরা একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে চিনব? যদি সেই সেন্টেন্সের পূর্বে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে কিন্তু আমরা বুঝে নেব যে সেই সেন্টেন্সটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। আর এই কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা সিম্পল রূপান্তর করবো সেটি স্ট্রাকচারটি কি? এই স্ট্রাকচারটি হচ্ছে আমাদের কিন্তু দেওয়া থাকবে যে এখানে প্রথমেই সাবজেক্টের আমাদের থাকবে দ্য বয়, দ্য গার্ল, দ্য কার। এরকম যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে দায়ের পরিবর্তে এ অথবা এন আর্টিকেল বসাতে হবে প্লাস রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভটি বসবে। আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝানোই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। আর এখানে কি রিলেটিভ প্রোনাউনের পরের অ্যাডজেক্টিভটি বসবে, এরপর কি সাবজেক্ট বসবে প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ মানে অবজেক্টিভতে বসে যাবে। তো চলো বন্ধুরা আমরা একটি ছোট্টখাট্ট একটু উদাহরণের মাধ্যমে তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি আশা করি যে তোমরা এই জায়গাটি বুঝতে পেরেছো। না বুঝে থাকলে আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। এটি হচ্ছে কি, দা যদি থাকে দ্য বয়, দ্য গার্ল, দ্য কার, দ্য প্লেস, দ্য কক্সবাজার এরকম যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে দায়ের পরিবর্তে অথবা এড বসাতে হবে। এরপর রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভটি বসবে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বুঝানো। অ্যাডজেক্টিভটি বসবে প্লাস সাবজেক্ট বসবে প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ মানে অবজেক্ট কিন্তু বসবে। দেখো বন্ধুরা এখানে যেমনটি কি দেখো, যেমন কিন্তু হচ্ছে ওই যে বলেছিলাম দ্য বয়, দ্য গার্ল, দ্য প্লেস, দ্য কক্সবাজার, এখানে কিন্তু রয়েছে দ্য বয়। দ্য বয় থাকলে কিন্তু দায়ের পরিবর্তে হবে কিন্তু এ অথবা এর কিন্তু বসাতে হবে। তা চলো বন্ধুরা অথবা আমরা পুরোপুরি সেন্টেন্সটি পড়ে আসি। দেখো, দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট ক্যান গেট এ প্লাস। দা বয় দায়ের পরিবর্তে আমরা এ অথবা এড বসাবো। আর ব্রিলিয়ান্ট কি বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ, গুণ বুঝানো। ব্রিলিয়ান্ট কিন্তু বন্ধুরা একটি গুণ, এটি কিন্তু অবশ্যই একটি অ্যাডজেক্টিভ। আর হু এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এর রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভটি থাকলে কিন্তু অ্যাডজেক্টিভটি বসবে। এখানে ক্যান গেট এ প্লাস এটি কিন্তু আমরা বসিয়ে দেবো। এটি কিন্তু অ্যাডজেক্টিভের পরের অংশ যেটি রয়েছে এটি কিন্তু বলা হয় স্ট্রাকচার যে অ্যাডজেক্টিভের পরের অংশ বসে যাবে। আর এটি যদি একটি অ্যাডজেক্টিভের পরের অংশ কিন্তু ক্যান গেট এ প্লাস এটি কিন্তু বসে যাবে এখানে। দেখুন কীভাবে করবো, দায়ের পরিবর্তে অথবা অ্যাড বসাবো। এরপর বন্ধুরা যেই রিলেটিভ প্রোনাউনের পরের অ্যাডজেক্টিভ বসবে, দেখো বন্ধুরা কি রিলেটিভ প্রোনাউনের পরের অ্যাডজেক্টিভ কিন্তু ব্রিলিয়ান্ট, তাই ব্রিলিয়ান্ট এখানে বসেছে। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে বয়। অ্যাডজেক্টিভের পরের অংশ কি ক্যান গেট এ প্লাস, ক্যান গেট এ প্লাস। মানে কি বন্ধুরা, দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট ক্যান গেট এ প্লাস। একটি সেই বালকটি যে খুবই বুদ্ধিমান বা জ্ঞানী সে এ প্লাস পেয়েছে। এ ব্রিলিয়ান্ট বয় ক্যান গেট এ প্লাস, একটি বুদ্ধিমান ছেলে এ প্লাস পেয়েছে, অর্থ কিন্তু মিল রয়েছে। এবং এটি কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্স থেকে সিম্পল কিন্তু খুব সহজেই রূপান্তর করতে পেরেছি। আমি আশা করি যে বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকো বা আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে কিন্তু তোমরা এই রোলটি কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। আর যারা বন্ধুরা এই ভিডিওটিতে এই রুলটিতে কোনো কিছু বোঝার বাকি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে অবগত করে দেবে। আমি কিন্তু আবার পরের ক্লাসে কিন্তু আবার এটার বিষয়টা কিন্তু আলোচনা করতে পারবো বা তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো যারা বন্ধুরা আবার এই ভিডিওতে নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।